জাস্ট আর কিছু না। কিন্তু আপন যদি কেউ, সেটা হচ্ছে কৃষ্ণ। এই জ্ঞানটাই আমাদের মধ্যে আসে না, যার জন্য আমরা ভক্তি পথে এগোতে পারি না। তবে ভাগবতে 9 রকম ভক্তির কথা বলছে, অভিধান ভক্তি। তাহলে যে কোনো একটি যদি আপনার আশ্রয় করতে পারি, তাহলে পবিত্র অনেক কাজ আমরা করতে পারবো। যেমন আপনার মায়েদের জন্য সবচেয়ে সহজ ভক্তির পথ হচ্ছে বাৎসল্য প্রেম। মানে মা যশোদা যেভাবে গোপালকে ভালোবেসেছে, মানে বাৎসল্য প্রেম। এই গোপালের সেবা করা হচ্ছে বাৎসল্য প্রেম। মানে মা, আমি গোপালের মা হয়েছি। মা যশোদা যেরকম ভাবে গোপালকে ভালোবাসতেন, তিনি প্রথমেই জানতেন যে এ স্বয়ং আদি পুরুষ, আমি তার মা। কিন্তু সেই অহংকার বসে সে আমি নিজের ছেলের মতো করে ভাবতো, যে এরকম আমার ছেলে সেরকম, সে ভগবান হোক আর যে হোক না কেন, তাকে আমার নিজের ভাববো, আমার পরিবারের একজন ভাববো। তাহলে ভাবেন তো, আমরা সেটা ভাবতেই পারি না, তাই না? শুধু একটা মূর্তি ভেবে ঘরে নিয়ে এসে জাস্ট রেখে দিই, একটু ধরতে দিয়ে ব্যাস হয়ে গেল। আপনার পরিবারে যদি কেউ ঘুরতে আসে, তো আমরা কি করি? তাকে একলা ঘরের মধ্যে রেখে দিই, টাইমে খাবার দিই আর ব্যাস থাকো তুমি। ওরকম করে কোনোদিন হয় কি? কেউ থাকতে পারে কি? আমরা কি করি? তার সঙ্গে গল্প করি, সময় কাটাই, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, তাই না? আমাদের বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসলে শুধু তার গেস্ট রুমে তাকে রেখে দেবো, টাইমে খাবার দেবো, ব্যাস আর কিছু না। তাহলে হবে কি? না, তাকে নিয়ে আমরা বাড়ির মধ্যে নিয়ে আসবো, চলো খাওয়ার সময় খাবে, তারপরে আবার গল্প করবো, কোথাও তো ঘুরে আসি, দাদা হোক, বোন হোক, যেই হোক, বা আত্মীয় স্বজন হোক, ঘুরে আসবো, তাই না? আনন্দ ফুর্তি করবো। কিন্তু যদি তাকে আমি ঘরে শুধু রেখে দিই, কিছু না বলি, তাহলে সেই বেচারির কি অবস্থা হবে? শুধু বোমার মতন থাকবে ঘরের মধ্যে বসে, তাই না? তো ভগবানের এই যে বিগ্রহ সেবা করছে, সেটা আপন ভাবতে হবে, তার কাছে সময় কাটাতে হবে, তাকে সময় দিতে হবে। তাই মহারাজ অম্বরীশ এইভাবে ভগবানকে সময় দিতেন। আর যার জন্যে তার একান্ত ভক্তি ভরে ভগবান সন্তুষ্ট হয়ে তার মঙ্গলের জন্য সর্বদাই চিন্তা থাকতেন, যাতে অম্বরীশের কোনো ক্ষতি না হয়। তাই তার সুদর্শন তাকে প্রদান করে দিয়েছে, যে কেউ তাকে ক্ষতি করতে পারবে না। তার দেশে কোনোদিন দুর্ভিক্ষ হতো না, তার রাজ্য সর্বদাই শস্য শ্যামলা থাকত, কোনো জিনিসের অভাব ছিল না তার রাজকোষে। কোন শত্রু তাকে আক্রমণ করতে পারতো না, কারণ তার আগেই তাকে শেষ করে ফেলত। যদিও কেউ অম্বরীশের অকল্যাণ চিন্তা করে, তৎক্ষণাৎ তার হরিবল হয়ে যায়, অর্থাৎ ভগবান তাকে শেষ করে ফেলে। তাই একদিন এইভাবে তিনি জীবন যাপন করতে করতে দ্বাদশী তিথি আসে। এই অনুষ্ঠান করায় অভিপ্রায়ে মহারাজ অম্বরীশ দশমী রাত্রি তিথিতে একবার এবং দশমী একাদশীর দিন এবং দ্বাদশীর দিন দিবারাত্রি উপবাস থাকেন। মানে অম্বরীশ কিভাবে একাদশী ব্রত করত, আমরা হয়তো অনেকে করি না, তাই না? কিন্তু প্রত্যেককে, এই যে একটু আগে বলেছিলাম প্রথম দিকে, যে আমরা সকলে কিছু না কিছু ঋণী, তাই না? আমরা বাবা মা ঋণ শোধ করি তাদের শ্রাদ্ধ আদি করে, দেবতাদের ঋণ শোধ করি পূজা আর্চা করে, বৃক্ষদের ঋণ শোধ করে আমরা গাছে জল দিয়ে, এরকম করে প্রকৃতির ঋণ শোধ করে সবকিছু করি আমরা। কিন্তু ভগবানের ঋণ কিভাবে শোধ করবো? তো ভগবানের ঋণ শোধ করা যায় না। তবে তার আনন্দ বর্ধনের জন্য আমরা কি করব? তার ব্রত করব। সেটা হচ্ছে একাদশী ব্রত। সে যে মন্ত্রে দীক্ষিত, কোনো বারণ নেই, কোনো বাধা নেই, কারণ সকলে আমরা তার অংশ। সে যে যে মন্ত্রে, যে পথে আমরা চলতেই পারি, কিন্তু সকলের তো আদি তিনি না, তার জন্য কিছু করতে হবে। তার জন্যই ব্রত হচ্ছে একাদশী বা কেশব ব্রত বলা হয়। আর এই ব্রত করলে অন্য কোনো ব্রত করার কোনো প্রয়োজনই নেই। এই যে আপনারা হয়তো মা মঙ্গলচন্দ্রের ব্রত করেন, মুক্ত মুখ করেন, কিছু প্রয়োজন নেই। একটা একাদশী, প্রতি মাসে দুটো করে একাদশী হবে, বছরে 24টা, কোনো কোনো বছর 26টা হয়।
তো এটা করলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আর এটা করলেই আপনার সমস্ত বিপদ আপদ কেটে যাবে, মানে এমনই একটা ব্রত। তো অম্বরীশ, মহারাজ অম্বরীশ এই ব্রতটা করতেন। তিনি কিভাবে করতেন সেটা শুনুন। দশমীর দিন তিনি ক্ষৌরকর্মণ করতেন, মানে নখ দাঁড়িয়ে কেটে নিতেন। সব পরিবার, তিনি একলা করতেন না, কিন্তু তার স্ত্রী পুত্র সকলেই করত। তারপর একাদশীর দিন তিনি দিনান্তে একবার আহার করতেন। একাদশী দ্বাদশী তিনি উপবাস থাকতেন, মানে একাদশীর দিন তো কিছুই নিতেন না। দ্বাদশীর দিন তিনি প্রথমে গোবিন্দের পুজো করে, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করাতেন, তাদেরকে খাওয়াতেন, এবং তারপরে টাইমে, মানে পারণ একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে তখন তিনি একবার আহার করতেন। দশমীতে একবার, আর দ্বাদশীতে একবার আহার করতেন, আর একাদশীতে অনাহারে থাকতেন, কিছু খেতেন না। তাই তিনি কি করলেন, এই ব্রত করে কালিন্দী নদীতে তিনি অবগাহন স্নান করলেন। দ্বাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে কালিন্দী নদীতে স্নান করে মধুবনে শ্রীহরির অর্চন করলেন। তিনি মধুবনে গিয়ে ভগবানের পূজা অর্চা করে ব্রাহ্মণগণকে গাভী, স্বর্ণ, অন্ন দান করলেন, বৈষ্ণবদের সেবা করলেন। এরকম ভাবে তিনি করতে করতে ঠিক পালনের সময় আগে, মানে পালনের ঠিক সময়ের আগের সময় আগে, কিছু আগেই পালন করে নেওয়াটাই ভালো। তাই তিনি কি করছেন, পালন করতে যাবেন, ঠিক এরকম সময় মহর্ষি দুর্বাসা চলে এসেছেন। তখন তাকে দেখে তিনি আর পালন করলেন না, তিনি তাকে প্রণাম করে বলেন, হে মহর্ষি, আপনি যখন এসে গেছেন আর দ্বাদশী, তাহলে আপনি আমার এখানে সেবা নেবেন। তাই কি বলছেন, তস্যাং তথাকথিতং অতিথি সাক্ষাৎ দুর্বাসা ভগবানং ভূতঃ। ঠিক সেই সময় ভগবান দুর্বাসা অতিথি রূপে তার সম্বন্ধে উপস্থিত হলেন। ঠিক এই সময় দুর্বাসা ঋষি সেখানে এসে উপস্থিত হলেন, এবং দুর্বাসার আশাতে সেই স্থানে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হলো। কারণ দুর্বাসা না বড় ক্রোধী ছিলেন, তাই কোথাও গেলে সকলে ভীত হয়ে যেত যে কখন কি জানি অভিশাপ দিয়ে দেবে। কারণ পান থেকে চুন খসলেই হয়, ব্যাস ঝট করে তিনি অভিশাপ দিতেন। তাই সকলেই তাকে খুব ভয় পেত, মানে ঋষি সমাজে এই দুর্বাসাকে সকলেই ভয় পেত, মানে এই প্রতিদিন অভিশাপ দিতেন। খুব ক্রোধী ছিলেন, খুব রাগী ছিলেন। তাই ওনাকে দেখে সবাই ভয় পেতে গেল, বাপরে উনি চলে এসছেন, কি না হয়ে যাবে। তখন অম্বরীশের আতিথ্য স্বীকার করে তিনি বললেন, ঠিক আছে, আমি স্নান করে, যেহেতু আমি স্নান করিনি, স্নান করে তারপর জপানি করে তোমার গৃহে আসবো, তারপর সেবা নেব। বলে ঠিক আছে, তাই হোক। তিনি কিন্তু স্নান করতে গেছেন আর ফিরে আসছেন না। এদিকে এক এক করে পালনের সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ যদি সময়ে পালন না করি তাহলে ব্রতের উল্টো প্রভাব হবে। আবার আতিথ্য যাকে করেছে তাকে যদি না খাইয়ে খেয়ে নি, তাতেও মহাপাপ হয়। অম্বরীশ কিন্তু একটি ধর্ম সংকটে পড়েছে, যে আমি কি করব, আমি যদি পালন না করি তাহলে পাপ হবে, আবার ওনাকে আমি আহারের জন্য নিমন্ত্রণ করেছি, আর না খাইয়ে যদি আমি খেয়ে নি আগে, তাহলে তাও পাপ হবে, কি করব আমি। দেখবেন আমাদের মধ্যে কিন্তু অনেক সময় এরকম জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা কিন্তু কোনো একটা ব্রত করেছি, উপোস আছি, আবার একটা ব্রত ধরতে হবে কোনো কারণে, তাহলে আমরা কি করব, আগে পালন করবো না ব্রত ধরবো? যদি পালন করে নি তাহলে ব্রত করতে পারবো না, একটা ব্রত করতে পারবো না, তাই না? অনেক সময় কি হয়, আমাকে অনেকে প্রশ্ন করে, যেমন কিছুদিন আগে মঙ্গলচণ্ডীর সময় বলছে, গুরুদেব আজকে মঙ্গলচণ্ডী করবো, কালকে করে একাদশী করবো। কালকে একাদশী আছে, আজকে মঙ্গলচণ্ডী আছে, আমাকে তো দুদিন উপোস থাকতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে কি করতে হয়, একটু জল আর তুলসী পাতা মুখে দিয়ে পালন করে দিতে হয়, তারপরে আবার ব্রত থাকতে হয়। এতে কিন্তু ব্রত নষ্ট হয় না, এটা শাস্ত্রের বিধান।
তো অম্বরীশ কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে, আমি কি করবো? তো সমস্ত ঋষি মুনিগণকে ব্রাহ্মণদেরকে বলছে যে আপনারা বিধান দিন আমাকে, আমি কি করবো? আমাদের ধর্ম সংকটে পড়ে রয়েছি, ওনাকে যদি না খাওয়ায় তাও পাপ, আর আমি খেলেও পাপ, আর আমি যদি ব্রত না ভাঙি তাহলে পাপ হবে, আমি কি করবো? তখন সমস্ত ব্রাহ্মণগণ বললেন দেখুন একটাই উপায় আছে, কি না, তো আপনি এক গণ্ডূষ জল খান। জল আহারও বটে, আহার নাও বটে, তাই আপনি জল খেলে আপনার ব্রতটা ভেঙে যাবে, অব্রতটা থেকেও যাবে, কিন্তু আপনি অন্ন তো খাননি। এই জন্য কি করতে হয়? সংকল্প করে বলতে হয়, দিয়ে জলটা খেতে হয়, তাহলে সেই ব্রতটা রক্ষা হয়। তো অম্বরীশ কি করলেন? সেই ব্রাহ্মণদের কথা মতো যেই জল খেতে যাবেন তখন ঠিক দুর্বাসার আগমন। আর দুর্বাসা দেখে বলছে কি, তুমি আমাকে আতিথ্য রূপে স্বীকার করে তুমি নিজে খেয়ে জল খাচ্ছ, আমাকে না খাইয়ে দাও, তোমাকে আমি শ্বাস দিচ্ছি। তৎক্ষণাৎই তার জটা থেকে একটি জটা ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেললেন, তার থেকে একটি মারক দেবতার উৎপন্ন হলো, যার গোটা গা আগুনের মতন জ্বলছে, যার হাতে তরবারি একটি। এবং তিনি তখন সেই অপদেবতাকে বললেন, যাও ওই মহাপাপীকে তুমি বধ করো, যে আমাকে অপমান করেছে। তাই বলছেন, তুমি নিমন্ত্রিত ব্রাহ্মণকে উপেক্ষা করে অগ্রে ভোজন করেছ, আবার দ্বাদশীর পালন না করলেও যেটা হচ্ছে যে তুমি, আমি না খাওয়াই তাহলে পাপ, আমি যদি খেয়ে নি তাতেও পাপ, তাহলে আমি কি করবো? দ্বাদশীর পালন না করলে পাপ, সেরকম পরিস্থিতি। তখন কি হলো? এই মারক দেব অম্বরীশের দিকে ধেয়ে আসতে, তিনি কি করলেন? হাত জড়ো করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইলেন, আর মনে মনে শিবহরিকে চিন্তা করতে লাগলেন। যদি আমাদের সঙ্গে এরকম ঘটনা হয় যে কেউ আমাকে মারতে আসছে, আমি কি করবো? ধরে পালিয়ে যাবো, তাই না? কিন্তু অম্বরীশ স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। একটা কথা আছে, রাখি হরি মারে কে, আর মারে হরি তো রাখি কে। যদি আমার মৃত্যু থাকে মৃত্যু হবে, যদি হরি আমাকে বাঁচায় তখন কেউ মারতে পারবে। তাই তিনি তখন সেই হরির চিন্তনে মগ্ন হয়ে গেলেন। তিনি কিন্তু কোনো আক্ষেপও করছে না, দুঃখও করছে না যে আমার কি হচ্ছে, এরকম কেন হলো আমার সঙ্গে। আমরা অনেকে কি হয়, অনেক সময় বিপদ এলে পরে আমরা ভেঙে পড়ি, আমি তো ভগবানের পূজা অর্চা করছি, কেন আমার সঙ্গে এরকম বিপদ হবে, তাই না? আমাদের একটা সাধারণ মনে প্রশ্ন হয় যে আমরা কারো বাড়িতে কোনো পুজো দিচ্ছে, পুজো করতে করতে তার ছেলের বা কারো বা তার বাড়ির কোনো গাভীর হোক বা কিছু ক্ষতি হয়ে গেল, তখন আমরা খুব চিন্তায় করি যে আমরা পুজো করছি আর পুজো করতে গিয়ে আমার ক্ষতি হয়ে গেল, তাই না? আমাদের মনটা বিচলিত হয়ে যায়, আমরা ধৈর্য হারিয়ে ফেলি ভগবানের কাছ থেকে। মানে আমাদের সাধারণ মন বিচলিত হয়ে যায় এরকম কোনো বিপদের আশঙ্কা, যে আমি তো পুজো করছি, আমি একটা ব্রত করেছি, আর ব্রত করে কেন আমার বিপদ হয়ে গেল, তাই না? আমাদের সাধারণ মনে এটা একটা চিন্তা আসে। কিন্তু দেখুন অম্বরীশ স্থির চিত্তে শুধু ভগবানকে স্মরণ করছে, তিনি একবারও ভাবছেন না যে কেন এরকম হলো, আমি তো একাদশীর ব্রত করে আছি, তাহলে আমার সঙ্গে কেন বিপদ ঘটছে, এরকম কেন হচ্ছে, তিনি একবারও ভাবছেন না। তিনি শুধু ভগবানের কথাই ভাবছেন, আর তিনি মনে মনে ভগবানের রূপটা চিন্তা করছেন, তার হাসি মাখা মুখ, তার হাতে বেনু বাঁশ ধরে রয়েছেন, এরকম তার রূপটাকে তিনি মনের মধ্যে গেঁথে নিয়ে তার চিন্তায় মগ্ন আছে। তার সামনে যে মৃত্যুর দেব দৌড়িয়ে আসছে, একটু সেই সময় চিন্তা নেই। তার সামনে যে ধারালো তরবারি নিয়ে ছুটে আসছে তার মারক দেবতাকে মারার জন্য, সেই চিন্তা কিন্তু তিনি করছেন না, তিনি চিন্তা করছেন ভগবানের। তাহলে ভাবছেন মনটাকে কিভাবে ভগবানের চরণে রাখতে হবে। এই পালাটা কেন বলছি আপনাদেরকে, হয়তো অনেক কিছু ছিল আমি বললাম না, হয়তো কৃষ্ণলীলা বলতে পারতাম, রাস পাঠ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সেগুলোর মধ্যে আনন্দ পাবেন, কিন্তু শিক্ষা পাবেন। আগে আমাদেরকে ভক্ত হতে হবে, যেমন রাস শ্রবণ করতে গেলে আগে প্রকৃত ভক্ত হতে হবে, রাস শোনার সবার অধিকার নাই। আমরা তো দল বেঁধে রাসের দিন যাই, দেখবেন
যখন কীর্তন হয় অন্য কোনো দিন অন্য কোনো পালা হলে লোক থাকে না, কিন্তু রাসের দিন জায়গা দেওয়া যায় না। কিন্তু রাস শ্রবণ করার সকল অধিকার নেই, জানেন কি আপনারা? সেরকম যোগ্য হতে হবে, আর যোগ্য না হলে রাস শুনতে গেলে মহাপাপ। তাই যোগ্য যাতে আপনারা হন, সেজন্য আমি এই চরিত্রটা আপনাদের কাছে পরিবেশন করছি, যাতে শ্রবণ করে নিজেরা নিজেদেরকে অম্বরীশের মতন করে তৈরি করতে পারে। তাই তিনি স্থির মনে গোবিন্দের চিন্তা করতে লাগলেন। তিনি একবারও মারক দেবতার কথা ভাবছেন না। দুর্বাসা কিন্তু মনে মনে খুব আনন্দিত হচ্ছে, যাক আমার সিদ্ধি সফল হবে, আমার যে আমাকে অপমান করে তাকে আজকে বধ করব। কিন্তু আরেকটি ভয় দুর্বাসাকে গ্রাস করছে, কারণ আমাদের সামনে কেউ তরবারি ছুটে আসে, আমরা ছুটে পালাবো, কেউ ভয়ে কাঁপতে লাগবো, তাই না? কিন্তু অম্বরীশ স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছে, তার মুখের মুখমণ্ডলে একটু ভয়ের চিহ্ন মাত্র নেই। এইটা দেখে কিন্তু দুর্বাসার মনের মধ্যে ভয় সঞ্চার হলো। কি ব্যাপার, ওর সামনে মারক দেবতা ওকে এক্ষুনি কেটে ফেলবে, তাকে বধ করে ফেলবে, তবুও তিনি একটু চিন্তিত নয়। এই ভয় কিন্তু দুর্বাসাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেটা কি করে সম্ভব যে একজন মানুষ যার সামনে মৃত্যু, তিনি একটু ভয় ভীত নয়? তিনি একটু বিচলিত নয়? এইভাবে করতে করতে হঠাৎ সুদর্শন এসে সে মানব দেবতাকে বধ করে ফেলল এবং দুর্বাসার দিকে এগোতে লাগলেন। আমি আগেই বলেছি যে ভগবান অম্বরীশের প্রতি প্রীত হয়ে তাকে তার নিজের সুদর্শন প্রদান করেছিলেন তার রক্ষার জন্য। তাই যদি সেই ভক্তের কেউ ক্ষতি সাধন করতে চায়, ভগবানকে তাকে ছেড়ে দেবে? তাই যদি সত্যি আমরা একনিষ্ঠভাবে ভগবানের সেবায় নিযুক্ত হই, তাহলে সত্যিই বলছি আমাদের কারো কোনোদিন ক্ষতি হবে না, অকল্যাণ হবে না। যে আমরা আপন ভাবি না তো ভগবানকে, যার জন্য আমরা বিভিন্ন রকম বিপদে পড়ে যাই। সত্যিই বলছি, দেখবেন আমি যে কথাগুলো বলছি তিনি মনের মধ্যে গেঁথে নিয়ে সেইভাবে এগোতে পারেন, এই কথাগুলো মিথ্যা নয়, সত্যি সফল হবে যদি সেইভাবে একান্তভাবে গোবিন্দের শরণাপন্ন হতে পারে, আপন ভাবতে পারে। যেভাবে অম্বরীশ নিজেকে তৈরি করেছে, এই অম্বরীশের মতন হতে হবে। তখন সুদর্শন প্রকট হয়ে সেই দানবকে বধ করে দুর্বাসার দিকে এগোতে লাগলো। তখন দুর্বাসা হচ্ছে ঘোর বিপদ, এবার তো আমার মৃত্যু। তখন দুর্বাসা ছুটে পালালেন। যত তিনি যাচ্ছেন আর সুদর্শন তার পিছন পিছন ধাবিত হচ্ছে, এবং তার যে ছটা, তার যে দগ্ধতা, সে দুর্বাসাকে দগ্ধ করছে। দুর্বাসা খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, আর ছুটে পালাচ্ছেন। এখানে ওখানে ছুটতে ছুটতে তিনি, আমাদের পৃথিবীর দুটো মেরু আছে, কুমেরু আর সুমেরু, তিনি সুমেরু পর্বতে গিয়ে আশ্রয় নিল, ভাবছে সুদর্শন হয়তো সেখানে যাবে না, কিন্তু সেখানেও সুদর্শন হাজির। তিনি রসাতলে গেছেন, সেখানেও সুদর্শন। তিনি সমুদ্রের গর্ভে যাচ্ছেন, সেখানেও সুদর্শন। তিনি ভাবছেন আর আমি বাঁচব না, আমাকে আর কেউ রক্ষা করতে হবে না। তিনি ছুটতে 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 ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছালেন এবং তাকে বলছেন, হে পিতা, আপনি আমাকে রক্ষা করুন। তখন ব্রহ্মা বলছে যে আমি অসমর্থ, আমি তোমাকে বাঁচাতে পারবো। তো বৈষ্ণব অপমান করলে, ভক্ত অপমান করলে এই ত্রিভুবনে কেউ সে মানুষকে রক্ষা করতে পারে না। ওই জন্য আমাদের শাস্ত্রে বলছে কখনো ব্রাহ্মণ অপমান, বৈষ্ণব অপমান করতে নেই। যদিও কদাচারী হয়, সে হতে পারে, কিন্তু আমি তাকে কখনোই অপমানিত করব না, তাকে লাঞ্ছিত করব না, তাকে প্রহার করব না, কারণ তাহলে ভগবান তার প্রতি রুষ্ট হন। নিতাই গৌর হরি বল হরি বল। আমরা কি করি? বৈষ্ণব নিন্দা করি, ব্রাহ্মণ নিন্দা করি, কোথাও কোথাও
এমন আছে অনেক ব্রাহ্মণকে প্রহার করে ফেলে। জানবেন ভগবান সেই সমস্ত লোকের প্রতি কখনো প্রসন্ন হয় না। আমার জীবনের ঘটনা আছে যে একটা সময় পুজো করতে গেছি কোথাও, তো মানে ক্রাইসিস, ব্রাহ্মণের ক্রাইসিস, মানে ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, তো আমাকে নিয়ে টানাটানি করছে। একদিন আমার হাত ধরে চার বাড়ি চলুন, একদিন আমার হাত ধরে চার বাড়ি চলুন, তো আমি একটা মানুষ কি করে যাবো, দুটো হকায় ভক্ত হতে হবে। লাস্টে এবার একটা কাজ করুন, আড়ি নিয়ে আসুন, আমাকে 50-50 করে কেটে নেন, যে আপনি একটা নিয়ে যান, ও একটা নিয়ে যান। একজনা কি করলো, আমার সাইকেল নিয়ে পালিয়ে গেল। মানে আমি যত বাড়ি যাই তখন গ্রামের লোক বলো একটা কাজ করুন, যখন আপনার এরকম করেছে আমরা ওকে বিকেল বেলায় সমাজে ডাকবো, যে ওর শাস্তির ব্যবস্থা হবে, আপনি ওর বাড়িতে পুজোই করতে হবে না, চলুন। জাস্ট লাইন বাই লাইন আমি তো পুজো করতে লাগলাম গ্রামে। তারপর সন্ধ্যের সময় যা সালিশ বসো, আমি বললাম স্যার ওকে ক্ষমা করে দিন, যা করেছে করেছে, বেঁচে। তো এরকম করলে কিন্তু আপনাদের অপরাধ। তাই কখনো ব্রাহ্মণ অপমান, বৈষ্ণব অপমান, ভক্ত অপমান করবে, তাহলে দুর্বাসার মতন ভক্তি হবে। দুর্বাসা এত একটা মুনি, এত ক্ষমতা তার, তবু কিন্তু ভক্ত অপমান করাতে তাকে ভগবান ছেড়ে দেয়। তাই ব্রহ্মা বলছেন যে আমি পারবো না, আমি অসমর্থ, তোমাকে করতে পারবো না। তবে হ্যাঁ, একটা পদ বলছে, তুমি ভগবান মহেশ্বর কাছে যাও, শিবের কাছে যাও, তিনি যদি পারলে পারতে পারেন। তখন তিনি আবার ছুটতে 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 মহাদেবের কাছে এসে বলছেন, হে মহাদেব, আপনি আমাকে রক্ষা করুন। বলছে আমিও অসমর্থ, তুমি এমন একটি কাজ করেছো যে এর কোনো নেই, ক্ষমা নেই। তুমি বৈষ্ণব অপমান করেছো, ভক্ত অপমান করেছো, আর শিব হচ্ছে পরম বৈষ্ণব। তুমি আমার কাছে এসছো, মানে বৈষ্ণব অপমান করে তুমি আমার কাছে এসছো, তোমাকে বাঁচাবো কি করে? আমি অসমর্থ, আমি বাঁচাতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে পথ বলছি, তুমি ভগবানের কাছে যাও, তিনি যদি পারেন তবেই পারেন, কারণ তিনি স্বতন্ত্র, আমরা তো পরাধীন। আমি তো ভগবানের অধীনে, আমার তো সমর্থ নেই তোমাকে করতে পারি। তো যাও, বৈকুণ্ঠে যাও, যদি ভগবানের কৃপা হয় কোনো খবর নেই। তুমি ছুটতে গিয়ে ভগবানের কাছে পড়লেন, ভগবানের চরণ ধরে কৃপা অর্জন করো। তুমি না দীনবৎসল, তুমি না সবাইকে রক্ষা করো, তুমি রক্ষাকর্তা প্রভু, তুমি আমাকে বাঁচাও, আমি ঘোর বিপদে, না হলে আমার মৃত্যু হয় প্রভু, তুমি আমাকে বাঁচাও। তখন ভগবান বলছে যে আমিও অসমর্থ, আমি তোমাকে বাঁচাতে পারবো না। শেষ সম্বলটাও তার হাত ছাড়া হয়ে গেল। তখন তার কি অবস্থা বলেন? নিরাশ হয়ে গেলেন। তিনি ভাবছেন যে আর আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, মৃত্যু অবসম্ভাবী, এবার মৃত্যু অবশ্যই হবে। যখন আমাদের যে সমস্ত আশা নিরাশায় পরিণত হয়, আর বাঁচার পথ থাকে, তখন আমরা কি করি? অম্বরীশের এই দুর্বাসার সেই অবস্থা, মানে যে লাস্ট সম্বলটুকু তার আর থাকলো না। তখন ভগবান বলছেন যে তুমি ভাবছো আমি স্বতন্ত্র? হ্যাঁ, লোকে আমাকে স্বতন্ত্র বলে জানে, কিন্তু আমি ভক্তের বশীভূত। সকলে আমাকে স্বাধীন জানলেও আমি ভক্তাধীন, আমি ভক্তের বশীভূত। আর তুমি সেই ভক্ত অবমাননা করেছো, তাই তোমাকে আমি কি করে রক্ষা করব? কারণ যে সমস্ত ভক্তরা তার সমস্ত আশা, ঘর সম্পত্তি, আত্মীয় স্বজন পরিত্যাগ করে একান্ত আমার জন্যই সমস্ত কিছু অর্পণ করে, যে আমার চিন্তায় মগ্ন থাকে, আর আমি কি করে তাদের বিরুদ্ধে কিছু করি? তাই এখানে বলছেন যে অহং ভক্ত পরাধীনং হবসতন্ত্রৈব দ্বিজঃ সাধুভিগ্রস্तं হৃদয়ং ভক্তে
ভক্ত জনপ্রিয়। বলছে, হে দ্বিজ, হে ব্রাহ্মণ, হে দুর্বাসা, আমি ভক্তের অধীন, সুতরাং লোকে আমাকে স্বাধীন মনে করলেও আমি ভক্তাধীন। তাই ভক্তজন আমার প্রিয় এবং সাধু ভক্তগণ আমার হৃদয় অধিকার করে থাকেন। তাই আমার যে সকল ভক্ত স্ত্রী পুত্র ঘর সংসার ত্যাগ করে কেবল আমার জন্যে ব্যস্ত থাকে, কি করে আমি তাদেরকে ভুলে থাকবো বলো? তুমি যে আমার কাছে এসেছো রক্ষার জন্য, তোমাকে রক্ষা করবো আমি কি করে করবো তোমাকে রক্ষা? যে অম্বরীশ তার সমস্ত কিছু ত্যাগ করে একান্ত শুধু আমারই চিন্তা করে, কি করে আমার শান্তি হবে, আমার সুখ হবে, কি করে আমার আনন্দ হবে? সে সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমার চিন্তায়, আমার আনন্দ বর্ধনের চেষ্টা করে, আর তুমি তাকে কষ্ট দিয়েছো, তাকে বধ করার চেষ্টা করেছো, আমি কি করে তোমাকে রক্ষা করবো? আমি তো অপারগ। কারণ তুমি ভক্ত অবমাননা করেছো, তাই ভুলে কখনো কোনো ভক্তকে অপমান করবে না, তাই ভগবান আপনার প্রতি কুপিত হবে, আপনাদের ক্ষতি হবে। জানি হয়তো আমরা ক্রোধে অনেক সময় করে ফেলি, কিন্তু ক্রোধটাকে সম্বরণ করতে শিখতে হবে, না হলে দুর্বাসার মতন অবস্থা হবে। তাই কখনো কোনো ভক্তকে অপমান করবেন না, কোনো বৈষ্ণবকে অপমান করবেন না, কোনো ব্রাহ্মণকে অপমান করবেন না। যদিও বা সে গদাচারী হয়, সে ব্রাহ্মণ, তবুও ব্রাহ্মণ। সে তার দোষের জন্য সে দগ্ধ হবে, সে পাপ ভোগ করবে। যদি মহাপাপী হয়, মদ মাংস খায়, তবুও ব্রাহ্মণ তো সে কর্ম করতে তাকে ফল পেতে হবে, আপনার ভাবার নেই, তার জন্য ঈশ্বর ভাববেন। কিন্তু আপনি তার দোষ গুণ বিচার করতে যান, তাহলে পাপটা কিন্তু আপনার হবে, কারণ আপনাকে তো অধিকার দেয়নি ভাবার জন্য যে সে কি করে না করে, সে কিভাবে চলে না চলে। তার জন্য ঈশ্বর রয়েছেন, তার ভাবনা, তার জন্য তিনি শাস্তি পাবেন। আমি নয়, আমরা নয় বিচার করার জন্য। বিচার করার জন্য আপনারা রয়েছেন, যিনি বিচার করছেন, কে কি করে না করে তিনি সব জানেন, তিনি অন্তর চান। তাই সাধুগণ আমার হৃদয়ে, আর আমি সাধুগণের হৃদয়ে। তাই একদিন ভগবান নারদ বলছেন, নারদ, আমি মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তগণের হৃদয়ে, যেখানে আমার নাম গুণগান হয় আমি সেখানে থাকি। আমি ভক্তের হৃদয়ে বাস করি, তাই ভক্তের হৃদয়ে আমি থাকি, আর আমার হৃদয়ে ভক্ত থাকে না। ভক্তের হৃদয়ে আমার বাস, আর আমার হৃদয়ে ভক্তের বাস। তারা আমাকে ভিন্ন আর কাহাকেও চেনে না, যে আমি এটা বারবারই বলছি, যে উনি ছাড়া আর কেউ নেই। তাই সবসময় তাকে ভাবতে হবে, তার জন্য ভাবতে হবে। তাই মীরাবাই বলছেন যে মেরে তো গিরধর গোপাল দুসরো না হই। এই দুসরো না মানে হচ্ছে, এই দুসরো না মানে আর কেউ আমার নেই। যদি একান্ত আপন কেউ হয়, সে শুধু আমার গিরধর গোপাল। এটা মীরাবাইয়ের কথা। মীরাবাই বলছেন যে যদি কেউ আপন আমার, তাহলে সে একমাত্র গিরধর গোপাল, আর কেউ না। এই দুসরো বলতে বাকিরা, এই বাকি যার সকলে সে কেউ আমার আপন নয়, না আমার স্বামী, না আমার পুত্র, না স্ত্রী। স্বামীর কাছে তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, পুত্র আদি পরিবার পরিচয়, সত্যিই কেউ আমাদের আপন নয়। যদি আপন কেউ হয়, একান্ত গিরিতে আমার সাথী হয়, তাহলে সে গোবিন্দ, গিরধর গোপাল। মীরাবাইয়ের ভাবনা এটা, যে মেরু তো গিরধর গোপাল দুসরো না হই, আর কেউ আমার আপন নয়, একমাত্র গিরধর গোপালই আমার আপন। তাই ভগবান দুর্বাসাকে বলছে যে তুমি সেই ভক্ত অপমান করেছো, যারা সবসময় আমাকে আপন ভাবে, যারা আমার জন্য সমস্ত ত্যাগ করে সর্বক্ষণ আমাকেই চিন্তা করে, আমি সেই ভক্তদের বিরুদ্ধে কি করে যাই? তাই তখন দুর্বাসার মনের
পরিস্থিতি বুঝতে পেরে, কারণ ভগবান তো অন্তর্যামী, তাই তিনি বলছেন ঠিক আছে তোমাকে একটা পথ বলছি, তুমি সেটা করো, হয়তো তুমি বাঁচতে পারো। তো কি বলছেন? ব্রহ্মস্তবদগ্ধং ভদ্রং তেনা নাভাগমেদ নৃপং ক্ষমাপয়ং মহাভাগং ততো শান্তি ভবিষ্যতি। বলছে হে ব্রাহ্মণ, তুমি গমন করো, তুমি আমার কাছে যাও, তোমার মঙ্গল হোক। নাভাগা পুত্র পরম বৈষ্ণব রাজর্ষি অম্বরীশের নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো, তাহাতেই তোমার শান্তি হবে। আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তবে হ্যাঁ তোমাকে পথ বলছি। তুমি যেই অম্বরীশকে অপমান করেছো, তুমি তার কাছে ফিরে যাও, সে যদি তোমাকে ক্ষমা করে তবে তুমি ক্ষমা পাবে। কারণ যে ভক্তের অবমাননা করে, ভক্তকে অপমান করে, তার অমঙ্গল চিন্তা করে, আমি তাকে রক্ষা করি না, আমি অসমর্থ তাকে রক্ষা করতে। তাই তুমি যার কাছে অপরাধী তার কাছে যাও, তিনি তোমাকে ক্ষমা করে তবে তোমার ক্ষমা। তখন দুর্বাসা ছুটতে 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 অম্বরীশের কাছে হাজির। এই করতে কিন্তু প্রায় 1টি বছর সময় হয়ে গেছে। সেই ঘুরে ওই দ্বাদশ তিথি, আর এই 1টি বছর কিন্তু অম্বরীশ ওই 1 করে জল খেয়ে খেয়ে জীবন ধারণ করেছেন, তিনি কিন্তু অন্ন খাননি। আর দুর্বাসাও কিন্তু খেতে পায়নি। এভাবেই তাদের যাচ্ছে। এই করতে করতে পুরো 1টা বছর ঘুরে সেই দ্বাদশ তিথির দিন অম্বরীশের কাছে এসে ছুটতে তার চরণে পড়ে যায়। তখন অম্বরীশ তো নিজেকে অপমানিত মনে করছে, ইস এক ব্রাহ্মণ আমার পা ছুটছে, এটা আমি বিশাল অপরাধী হয়ে গেলাম। তাই তিনি পা হটিয়ে বলছেন, কি করছেন আপনি? ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, আপনি এরকম করবেন না, আমাকে পাপের ভাগী করবেন না। তাই তখন দেখছেন যে তিনি সুদর্শন চক্রের ভয়ে ভীত, তখন তিনি হাত জোড়ো করে সুদর্শনকে বলছেন, তিনি বলছেন যে হে ব্রাহ্মণের পাদস্পর্শ করায় তিনি নিজেকে অত্যন্ত ছোট নিচ মনে করে তিনি হতে, এবং বললেন যে ভক্তের সম্মান অপরিসীম, তাই ভক্তের দুঃখ অপরিসীম। তাই অম্বরীশ বললেন, সুদর্শনং নমস্তভ্যং সহস্রাচ্যুতপ্রিয়ং সর্ববস্ত্রাভ্যরং বিপ্রয়ং স্ততি ভূয়াস্পর্শে। হে সুদর্শন, তোমাকে নমস্কার করি। হে সহস্রধার, হে ভগবত প্রিয়, হে সর্বাস্ত্র বিতাড়িত, হে পৃথিবীপতে, তুমি এ ব্রাহ্মণের আশ্রয় স্বরূপ হও। তখন অম্বরীশ নিজে হাত জোড় করে সুদর্শনের কাছে প্রার্থনা করে বলছেন যে হে সুদর্শন, তোমাকে আমি নমস্কার করি। হে সহস্রধার, হে ভগবত প্রিয়, হে ভগবানের প্রিয়, তুমি সর্বশস্ত্র বিতরণ, যে কোনো শস্ত্রকে তুমি নাশ করতে পারো। মানে সুদর্শনের কাছে সমস্ত শস্ত্রই বিফল, মানে কোনো অস্ত্র তাকে পরাস্ত করতে পারে না সুদর্শনকে। তাই তুমি সমস্ত শস্ত্র বিতাড়িত, তুমি সমস্ত বিতরণ করতে পারো, নষ্ট করতে পারো, ক্ষয় করতে পারো, তোমার আগের কোনো শাস্ত্র নেই। তাই হে পৃথিবীর পথে, হে পৃথিবীর স্বামী, তুমি এই ব্রাহ্মণের আশ্রয় স্বরূপ হও। এই ব্রাহ্মণকে তুমি আশ্রয় দাও, তাকে রক্ষা করো, কারণ তোমার ভয়ে সে ভীত। তুমি তো রক্ষার জন্য, জীবকুল রক্ষার জন্য তোমার সৃষ্টি, তাই তুমি এই ব্রাহ্মণকে রক্ষা করো। এই রূপে পূজিত হয়ে বিষ্ণু চক্র সুদর্শন প্রশান্ত হলেন এবং দুর্বাসা ভয়মুক্ত হলেন, এবং তারপরে সুদর্শন
শান্ত হলো এবং দুর্বাসা মুক্তি পেলেন। अहो अनन्त्यदासनं महतं दृष्ट्वदं कृत्यं भागस्वहापि जद्रजनं मङ्गलं स्वामी से। তখন দুর্বাসা বলছে, আজ আমি ভগবান অনন্তের দাসগণের মহত্ব দর্শন করলাম। আমি জানতাম না যে বৈষ্ণবের বা বিষ্ণু ভক্তের এত মাহাত্ম। আমি জানলে এরকম করতাম না, আমি জানতাম না, আমি অনভিজ্ঞ ছিলাম যে বিষ্ণু ভক্তের এত মাহাত্ম, এত ক্ষমতা আমার জানা ছিল না। তাই তিনি আফসোস করে বলছেন, ইস, আমি বুঝতে পারিনি অম্বরীশ যে ভগবানের ভক্তের এত ক্ষমতা হয়, যে ভগবান তাদেরকে এত ভালোবাসে। আমি জানতাম না যে বৈষ্ণব ভক্তরা, বিষ্ণু ভক্তরা ভগবানের এত প্রিয় হন, আমার জানা ছিল না। তাই হে রাজন, আমি আপনার নিকট অপরাধ করেছি, তথাপিও আপনি আমার মঙ্গল বিধান করলেন। আমি আপনার অমঙ্গল চিন্তা করেছি, আপনাকে বধ করার চেষ্টা করেছি, তবু আপনি আমাকে ক্ষমা করলেন। এটা হচ্ছে বৈষ্ণবের মাহাত্ম্য, যে আপনি তার অমঙ্গল চিন্তা করলেও সে আপনারই মঙ্গল চিন্তা করে। এটা হচ্ছে সাধুজনের চরিত্র। সাধু বৈষ্ণব এরকম যে আপনি তার অমঙ্গল চিন্তা করলেও সে সর্বদাই আপনার মঙ্গল চিন্তা করে। যেমন শ্রমিক ঋষিকে অপমান করলেন পরীক্ষিত, তবু পরীক্ষিতের জন্য তার হৃদয়ে ব্যথা, ইস, আমি পারলে এরকম করতাম না, যদি আমি থাকতাম আমি তাকে অভিশাপ দিতাম না। কারণ এরকম একজন রাজা চলে যাবে পৃথিবী থেকে, এটা দেশের প্রতি, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তার পুত্র তাকে অভিশাপ দিয়েছিল। ওই দিন থেকে আমাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে মানে ব্রাহ্মণদের, কারণ রাগের মাথায় হুটহাট অভিশাপ দিলে পরে লেগে যাবে। ওই জন্য দেখেন অনেকে বলে না, আগে তো ব্রাহ্মণের মধ্যে আগুন জ্বলতো, এখন কেন জ্বলে না? কারণ আমাদের ক্ষমতাগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। কারণ কলির জীব তো আমরা, মাথা গরম বেশি, কে কি বলবে, হুট করে অভিশাপ দেবো, ব্যাস। তো শ্রমিক দেখেন, শ্রমিক ঋষিকে অপমান করেছেন, তবুও পরীক্ষিতের মঙ্গল চিন্তা করছেন। তাহলে এই হচ্ছে সাধু, এই হচ্ছে বৈষ্ণব, এই হচ্ছে ব্রাহ্মণের গুণ হবে। তার কখনো অমঙ্গল চিন্তা হবে না। এই যে পুরোহিত শব্দ, পুরোহিতের মানে জানেন, যিনি পরের হিত কামনা করেন তাকে পুরোহিত বলে। হয়তো কলির প্রভাবে হয়তো আমরা অন্য ধরনের হয়ে গেছি, কিন্তু এরকম নয়। পুরোহিত বলছে যে পুরোহিত বাড়িতে এলে পরে মঙ্গল না অমঙ্গল গ্রন্থ, পুরোহিত যদি আপনার গৃহে আসে মঙ্গল না মঙ্গল, মঙ্গল। কিন্তু যদি সেই পুরোহিত আপনার প্রতি সন্তুষ্ট না হয়, মানে আপনি দক্ষিণা দিলেন, সন্তুষ্ট হলো না, তাহলে উল্টে আপনার অমঙ্গল। বুঝতে পারলেন? তাই পুরোহিত হলেই শুধু হবে না, সেরকম মনকে শান্ত রাখতে হবে। আমাকে যাই দক্ষিণা দেখতে কেন, তাতে আমি সন্তুষ্ট। আর যদি না হয় তাহলে কিন্তু অমঙ্গল। আপনি তো মঙ্গলের জন্য ডাকলেন, উল্টে আপনার অমঙ্গলই হয়ে গেল। কারণ যদি সন্তুষ্ট না হয়, আপনি দক্ষিণা দিলেন, তার মনোভূত হলো না। ওই জন্য পুরোহিত শুধু হলেই হবে না, পুরোহিত হতে গেলে সেরকম মন নিতে হবে যে আমি লোক কল্যাণের জন্য আমার জন্ম, লোকের কল্যাণের জন্য আমার জন্ম হয়েছে। তাই পুরোহিত মানে পরের হিতের জন্য, পরের কল্যাণ করতে এসেছি আমি, পরের অকল্যাণ করতে আসিনি। তাই আমাকে একজন নিয়ে আসবে বাড়িতে তার কল্যাণের জন্য, আর আমি তার যদি অমঙ্গল চিন্তা করি, তাহলে কখনো হবে কি? তো সাধু গুরু বৈষ্ণবগণ সর্বদাই সকলের হিত কামনা করেন। কিন্তু আমরা গুরুদেবরা সবসময় চিন্তা করি আমার শিষ্যের কি করে ভালো হবে, কি করে তার মঙ্গল হবে। আমরা সর্বদা সবসময় পথ দেখাতে থাকি যে এই পথে চলো, এটা করো, তাতে তোমার ভালো হবে। এটা কর্তব্য গুরুদেবদের, গুরুজনদের কর্তব্য এটা। যারা সাধু গুরু বৈষ্ণব, তাদের সর্বদাই
কি করে অপরের কল্যাণ করা যায়। তাই দুর্বাসা আজকে আফসোস করছে যে আমি বুঝতে পারিনি যে বৈষ্ণবের এত গুণ, এত মাহাত্ম্য। আমি জানলে এরকম করতাম না, আমি অনভিজ্ঞ ছিলাম এ সম্বন্ধে। আজকে আমার জ্ঞান হলো, আজকে আমি জানলাম যে ভগবান অনন্তের দাসের কত ক্ষমতা। তাই নিজেকে দাস মনে করতে হবে। আমি কৃষ্ণের দাস, আমাদের পরিচয় হচ্ছে আমরা নিত্য কৃষ্ণের দাস। কারণ আমি কি বললাম যে তিনি হচ্ছে পরমাত্মা, আমরা জীবাত্মা, আমরা তার নিত্য দাস। এই ভেবেই ঠাকুরের চরণ নিজেকে অর্পণ করতে হবে, তার সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। তারপর সুখদেব বললেন যে সুদর্শন চক্র ভীত স্থান হতে স্থানে ছোটাছুটি করার পর দুর্বাসার অম্বরীশের নিকট প্রত্যাবর্তন করে 1 বছর সময় কেটে গেছে। ঘুরে সেই একাদশী তিথি পার হয়ে দ্বাদশের দিন। তারপর দুর্বাসাকে কি করলেন অম্বরীশ, তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে তার পদধৌত করে তাকে যথাযথ পূজা অর্চা করে তাকে সেবা করালেন। সেবা করার পর তবে নিজে পালন করলেন। অন্তঃপুরে ঋষিদের প্রস্থান করলেন এবং ভগবত প্রসাদ উপলব্ধি করে রাজা অম্বরীশ বিষয়বস্তুর প্রতি সম্পূর্ণ বিরক্ত হয়ে কি করলেন, তার মধ্যে বৈরাগ্য নিয়ে এলেন। সমস্ত সম্পত্তি তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে তিনি গোবিন্দের জন্য একান্তভাবে, শুধু একদম গোবিন্দের জন্য তিনি সেবায় ব্রতী হলেন।